ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২০২১ সালে বঙ্গবন্ধু মডেল গ্রাম নামে একটি প্রকল্প নেয় সমবায় অধিদপ্তর। মূলত শেখ হাসিনাকে খুশি করতে তার বাবার নামে নেওয়া প্রকল্পটি ৪ বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র ৪০%। এরই মধ্যে অর্থ ছাড় হয়ে গেছে ৮০%। দেশের ৭টি বিভাগের ৯টি জেলার ১০টি উপজেলা মানব সম্পদ, কৃষিজ সম্পদ ও পানির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে 10টি মডেল গ্রাম নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করে সমবায় অধিদপ্তর। এ প্রকল্পের মাধ্যমে ২৫% উৎপাদন বৃদ্ধি, ৭% দারিদ্র্য কমানো, কৃষি খাতে ২০% আয় বৃদ্ধি, ৫,০০০ লোকের কর্মসংস্থান সহ সামাজিক পুনর্জাগরণের কথা বলা হয়, কিন্তু বাস্তবে তার ছিটে ফোঁটাও হয়নি। জাফর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নানা সমালোচনার মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নাম পরিবর্তন করে সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প নামকরণ করে পরিকল্পনা কমিশন। জানা গেছে 10টি উপজেলায় একটি করে কমিউনিটি ভবন নির্মাণ সহ অন্যান্য কাজের জন্য 4,31,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু 5 বছর হতে চলল, এখন পর্যন্ত কিছু উপজেলায় ভবন নির্মাণের জমি অধিগ্রহণ করা হয়নি। কাজ বাস্তবায়নের নামে প্রতিটি উপজেলা কমিটিতে এমপি মন্ত্রীদের স্বজন ও দলীয় নেতাকর্মীদের যুক্ত করে ভবন নির্মাণ ও প্রশিক্ষণের টাকা ভাগবাটোয়ারা করে নেওয়া হয়েছে। প্রায় 270টি প্রশিক্ষণের নামে 3,86,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নামমাত্র প্রশিক্ষণের আয়োজন করে কমিটির সঙ্গে মিলেমিশে পুরো টাকাই লোপাট করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কৃষক ও মৎস্য খামারিদের প্রশিক্ষণের কথা বলে এক একটা প্রশিক্ষণে 30 থেকে 60 জন সুবিধাভোগীর নাম তালিকাভুক্ত করা হয়, যাদের বেশিরভাগই ভুয়া। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে সবকিছুতে বাড়তি দাম ধরা হয়েছে। ডিপিপি ঘেটে দেখা গেছে 1 টনের একটি পিকআপের ক্রয় মূল্য ধরা হয়েছে 1,40,00,000 টাকা। এছাড়া সোলার প্যানেল 50 লাখ টাকা, বিদ্যুৎ ও ইন্টারনেট 10 লাখ, কম্পিউটার ও যন্ত্রাংশ 60 লাখ, যন্ত্রপাতি ও সরঞ্জাম 20 লাখ, ডকুমেন্টারি 8 লাখ, ভ্রমণ ব্যয় 3 লাখ, সেমিনার 12 লাখ, অধিদপ্তরের গাড়ি ব্যবহার করা হলেও গাড়ি ভাড়া বাবদ 40 লাখ, জ্বালানি খরচ 17 লাখ টাকা ধরা হয়েছে। সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম কালবেলাকে জানান, বঙ্গবন্ধুর মডেল গ্রাম প্রকল্প চলমান। গত বছর কাজ শেষ হওয়ার কথা থাকলে নতুন করে সময় বাড়ানো হয়েছে। কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 40% মতো কাজ শেষ হয়েছে মনে হয়। এ বিষয়ে ভালো বলতে পারবেন প্রকল্প পরিচালক। সানজিদা ইসলাম, কালবেলা।